আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যেই মুহূর্তে পদার্পণ করেছি এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন আমাদের সামনে লাইলাতুল কদর রয়েছে। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশ শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক শুরু হতো তখন তিনি তার কোমর শক্ত করে বাঁধতেন, অর্থাৎ ইবাদত করার জন্য তিনি গভীরভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। এরপর আহিয়া লাইলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন। তাহলে এই শেষের 10 দিন তিনি রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, এবং তার ফ্যামিলির সদস্য যারা রয়েছে তাদেরকেও জাগ্রত রাখতেন। শুধু নিজে ইবাদত করতেন তা না, বরং ফ্যামিলিদেরকেও রাত্রি জাগরণ করার প্রতি তিনি উদ্বুদ্ধ করতেন এবং রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। তাহলে আমাদেরকেও আজকে যেহেতু সৌদি আরবে আজকে 21-এর রাত্রি শুরু এবং 21-এর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 21-এর রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওসাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যে মাঝের যে 10 দিন রয়েছে সেই 10 দিন তিনি ইতিকাফ করতেন। এরপর তিনি 1 বছর এই মাঝখানে যখন ইতিকাফ করলেন, এই জায়গায় আসেন মাঝে কি অবস্থা, ভালো আছে? হ্যাঁ, এই মাত্র শুরু করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝের 10 দিন ইতিকাফ করতেন। তো মাঝের 10 দিন যখন ইতিকাফ শেষ করার পর তখন তিনি বললেন যে উরিতু হাদিহিল লাইলা, আমাকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর দেখিয়েছেন, কিন্তু উনসিতুহা, আমাকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা আমার সাথে যারা ইতিকাফ করেছিল তারা যেন পরবর্তী 10 দিনও ইতিকাফ করে। এবং ওই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাআন্নী আসজুদু আলা তিনিন ওয়া মা, আমি দেখলাম যে আমি স্বপ্নে দেখেছিলাম লাইলাতুল কদর, ওটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আর আমি দেখেছিলাম যে আমি কাদামাটি বিশিষ্ট স্থানে সিজদা করতেছি। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই রাত্রিতে বৃষ্টি হয় এবং ওই রাত্রিটাই ছিল লাইলাতুল কদরের রাত্রি। আর আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে এবং কপালে কাদা মাটি লেগে আছে, অর্থাৎ ওই রাত্রিতে বৃষ্টি হয়েছিল এবং ওইটাই ছিল লাইলাতুল কদর। ওই বছরের লাইলাতুল কদর 21-এর রাত্রিতে হয়েছিল, আর সেই রাত্রিটা আমাদের আজকে থেকেই শুরু হবে। তো সুতরাং আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোমর বাঁধা অর্থ হলো এখানে তিনি গভীরভাবে প্রস্তুতি নিতেন যেন রাত্রি জাগরণ করতে পারতেন, এবং পাশাপাশি নিজের ফ্যামিলির সদস্য নিকটাত্মীয় যারা আছে তাদেরকেও আমাদেরকে অবহিত করতে হবে যেন তারা এই যে সামনের যে 10টি রাত্র রয়েছে এই 10টি রাত্র যেন তারা জাগ্রত থাকে, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করে। এবং এই কারণেই ইতিকাফটা মূলত লক্ষ্য উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া। কারণ ইতিকাফের ফজিলতের ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি। ইতিকাফ করলে কি ধরনের সওয়াব দেওয়া হবে এই মর্মে কোনো ধরনের সহিহ হাদিস বর্ণিত হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন করেছিলেন, হাল তারিফু হাদিসান ফি ফাদলিল ইতিকাফ, আপনি কি ইতিকাফের ফজিলতের ব্যাপারে কোনো হাদিস জানেন? তখন তিনি বলেছিলেন, লা আরিফু হাদিসান ইল্লা শাইআন যায়ীফা, কোনো হাদিসই জানা নেই, তবে জয়ীফ হাদিস জানা আছে। অর্থাৎ ইতিকাফ করলে ফজিলত বর্ণিত হয়েছে যে সকল হাদিস সবগুলি জয়ীফ। তো তাহলে ইতিকাফের গুরুত্ব কোথায়? ইতিকাফের গুরুত্বই হলো লাইলাতুল কদর পাওয়া। লাইলাতুল কদর যে ব্যক্তি ইতিকাফ করবে সেই ব্যক্তি লাইলাতুল কদর পাবে।
পাশাপাশি জামাতে সালাত আদায় করতে পারবে, নানান ধরনের উপকার তিনি হাসিল করতে পারবেন ইতিকাফ করার মাধ্যমে। এই কারণে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আমি অঙ্গীকার নিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদের উভয়ের কাছ থেকে যেন তারা বাইতুল্লাহকে পুত পবিত্র রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, শিরিক মুক্ত রাখে, মূর্তি মুক্ত রাখে। কাদের জন্যে? যে সকল ব্যক্তিরা এই বাইতুল্লাহ আসবে, তওয়াফ করবে, বাইতুল্লাহ এসে যে সকল ব্যক্তিরা ইতিকাফ করবে, বাইতুল্লাহ এসে যে সকল ব্যক্তিরা রুকু করবে, সিজদা করবে, সালাত আদায় করবে, সেই সকল ব্যক্তিদের জন্য এই কাবাটাকে পুত পবিত্র রাখার অঙ্গীকার আমি গ্রহণ করেছিলাম এই দুইজন নবীর কাছ থেকে। তো সুতরাং আমাদেরকে ইতিকাফ করতে হবে এবং ইতিকাফটা হতে হবে মসজিদে, যেই মসজিদে জামাত হয়, অর্থাৎ জুমা হয়, জুমা হওয়ার শর্ত না, কিন্তু জামাত হয়, জামাতের সালাত আদায় করা হয়, এমন মসজিদে ইতিকাফ করতে হবে। যেহেতু মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফরত অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মসজিদে সহবাস করো না। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো না। সুতরাং স্ত্রীরাও, ফ্যামিলিরাও, তারাও ইতিকাফ করবে মসজিদে। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামে, ইতিকাফ নেই মসজিদে জামে ছাড়া, অর্থাৎ যে মসজিদে জামাত প্রতিষ্ঠা করা হয়, জামাত কায়েম করা হয়, এমন মসজিদ ব্যতীত ইতিকাফ নেই। সুতরাং মসজিদে আমাদেরকে ইতিকাফ করতে হবে। আর ইতিকাফের মূল হাদাফ, লক্ষ্য উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আপনারা সবাই জানেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস তথা 83 বছর .33, অর্থাৎ 83 বছর 3 মাস ইবাদত করার সমান সব। আমরা শুধুমাত্র একটি রাত্রি ইবাদত করব, একটি রাত্রিতে একবার সুবহানাল্লাহ বলবো, 33 বছর সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এইভাবে যদি আমরা এক পারা কোরআন পাঠ করি তাহলে 83 বছর কোরআন তেলাওয়াত করার সমান সওয়াব দান করা হবে। এইভাবে প্রতিটা ইবাদত, এক রাকাত তারাবির সালাত যদি আদায় করি, সেই এক রাকাত সেটা কিন্তু 83 বছর ইবাদত করার সমান হয়ে যাবে। এইভাবে প্রতিটা ইবাদত এতটা গুরুত্বপূর্ণ, যেটা 83 বছর আমাদের অধিকাংশ মানুষই 83 বছর বয়স পায় না। অধিকাংশ মানুষ কিন্তু 60, 70, 50 অথবা এর আগে পরে এরকম মৃত্যু হয়। তো মাত্র এক বছরে লাইলাতুল কদর যদি আমরা পাই তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা 83 বছরের চেয়ে বেশি ইবাদত করার সমান সওয়াব দান করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই লাইলাতুল কদরটা অন্বেষণ করতে বলেছেন শেষ দশকে। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরটা অন্বেষণ করো এই রমজান মাসের শেষ দশকে। আবার অন্য রায়াতে বলা হয়েছে ফিল বিত্রি, যে বেজোড় যে দশক, বেজোড় যে 5 দিন রয়েছে সেই বেজোড় 5 দিনই। আর বেজোড় 5 দিনটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লাইলাতুল কদর যে হয়েছিল সেটা কিন্তু এই সহিহ হাদিসে মোট 4টি রাত্রিতে বর্ণিত হয়েছে। মোট 4টি। এখন দিয়ে দিবেন না, এখনই দিয়ে দেন, কারণ নামাজের পরে এখনই দিয়ে দেন। হ্যাঁ, তো লাইলাতুল কদর 4টি রাত্রিতে হয়। 21 রাত্রি যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। এরপর 23 রাত্রিতে লাইলাতুল কদর হয়েছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পর বললেন, আল্লাহ রাসূল, আমি গ্রামে বসবাস করি, ওখান থেকে এসে আপনার সাথে জামাতে সালাত আদায় করা, তারাবির সালাত আদায় করা কঠিন। এমন একটা রাতের কথা বলেন যে রাতে আমি এখানে মসজিদে নববীতে ইবাদত করব এবং সেটা যেন আমি লাইলাতুল কদর পাই। তখন তিনি তাকে বললেন 23 রাত্রিতে আসতে। তাহলে ওই বছর লাইলাতুল কদর হয়েছিল 23 রাত্রিতে। এরপর 25 রাত্রিতে, এই রাত্রিতেই কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছিল। কোরআনটা যে রমজান মাসে অবতীর্ণ হয়েছে সেটা ছিল কিন্তু এই 25 রাত্রিতে, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে
যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলা প্রথম যে কোরআন অবতীর্ণ করেছিলেন সেটা ছিল 24-এর রাত্রিতে, অর্থাৎ 24-এর দিন অতিক্রম করার পর 25-এর যে রাত্রি ওই রাত্রিতে অবতীর্ণ হয়েছিল। তাহলে ওই বছরের লাইলাতুল কদর ছিল 25-এর রাত্রিতে, আর 27-এর রাত্রিতে লাইলাতুল কদর হয়। এই সম্পর্কে অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে ওই বছর লাইলাতুল কদর ছিল 27-এর রাত্রিতে। তো এইভাবে এই 4 রাত্রিতে, এরপর 29-এর রাত্রির ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত হয় নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর যেহেতু বেজল রাত্রিতে অন্বেষণ করতে বলেছেন, এবং এই 4 বছরের আমল থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর প্রতি বছর একই রাত্রিতে হয় না, বরং এই বেজল রাত্রিগুলিতে ঘুরপাক খায়। তো সুতরাং 29-এর রাত্রিতেও লাইলাতুল কদর হতে পারে। সুতরাং আমাদেরকে এই রাত্রিগুলিতে ইবাদত করতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।